তারপরে তিনি পড়তে আরম্ভ করলেন। কোরআন মাজিদকে খুলে সর্বপ্রথম যে সূরা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, যেটার আরেক নাম হলো ফুরকান। এই উম্মুল কোরআন, এই কোরআন মাজিদকে তিনি কিন্তু পড়তে আরম্ভ করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কোরআন মাজিদকে খুললেন। এই কোরআন মাজিদ, এই কোরআনের আর এক নাম হচ্ছে ফুরকান। আবার এইদিকে উম্মুল কোরআন যেটাকে বলা হয়, তিনি হলেন উম্মুল কোরআন যেটাকে বলা হয় সেটা হচ্ছে সূরা ফাতিহা। তিনি সূরা ফাতিহা সর্বপ্রথম পড়া আরম্ভ করলেন। আমরা যখনই কোরআন মাজিদ খুলি সর্বপ্রথম কোন সূরাকে দেখতে পাই? সূরা ফাতিহাকে দেখতে পেয়ে যাই। সূরা ফাতিহা যখন পড়ে নেওয়া হলো, সূরা ফাতিহা যখন তিনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তিনি সম্পূর্ণ করলেন। তারপরে তিনি পড়তে আরম্ভ করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, এর মধ্যে ভুল কেন, এর মধ্যে সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। জোরে হয় না সুবহানাল্লাহ। মিস্টার গ্যারি মিলার বলছে আমি ভুল ধরবো, আর তিনি প্রথমেই একটা ঝটকা খেলেন যে মিস্টার গ্যারি মিলার পড়তে পড়তে পেয়ে গেলেন যে এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। জোরে হয় না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি যখন এই আয়াতটা যখন পড়ে ফেললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, এই কোরআন মাজিদের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। এ তরুণ যুবকেরা, এই মিস্টার গ্যারি মিলার তিনি সর্বপ্রথমেই একটা ঝটকা খেয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? অবশ্যই এটা ১৫০০ বছর আগে নবী মুস্তাফার তৈরি করা কিতাব। এই কিতাবের মধ্যে কোনো না কোনো ভুল পাওয়া যাবে, এই কিতাবের মধ্যে কোনো না কোনো ত্রুটি পাওয়া যাবে, এর মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি পাবো আমি। এই মিস্টার গ্যারি মিলার চিন্তা ভাবনা করলেন এই কোরআনের মধ্যে ল্যাঙ্গুয়েস্টিক ভুল হতে পারে, এই কোরআনের মধ্যে ফিলোজফিক্যাল ভুল হতে পারে, এই কোরআন মাজিদের মধ্যে ম্যাথামেটিক্যাল ভুল হতে পারে, কোনো না কোনো ভুল পাবো। আর ওই ভুলটাকে সামনে রেখে তামাম পৃথিবীর মুসলমানেদের আমার সামনে মাথা নত করে বাধ্য করে দেব। তামাম পৃথিবীর মুসলমানের আমার সামনে মাথা নত করতে বাধ্য করে দেবো। এর মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবেই যাবে। কিভাবে সম্ভব এর মধ্যে ভুল হবে না? কিভাবে সম্ভব এর মধ্যে ভুল কেন, সন্দেহর পর্যন্ত অবকাশ থাকতে পারে না? এটা কিভাবে সম্ভব? তিনার একটা চিন্তা ভাবনা ছিল, ধারণা ছিল যে এই গ্রন্থটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উনার তৈরি করা কিতাব। এটা কোনো স্রষ্টার কিতাব হতে পারে না, এটা কোনো সৃষ্টিকর্তার কিতাব হতে পারে না। তিনার নাম ছিল মিস্টার গ্যারি মিলার, যুক্তিবিদ্যার প্রফেসর, কানাডিয়ান প্রফেসর। কথা বুঝতে পারলেন? এই গ্যারি মিলার সাহেবের একটা চিন্তা ভাবনা যে না, বাইবেলটাই হলো সত্য ধর্ম, কোরআন কখনো সত্য ধর্মের গ্রন্থ হতে পারে না, এই কোরআন কখনো সত্য ধর্মগ্রন্থ হতে পারে না, সত্য ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। এটা তার চিন্তা ভাবনা। কারণ তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। কথা বলতে পারলেন? তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীরা তারা বাইবেলকে ভালোবাসে, কোরআন মাজিদকে ভালোবাসে না। আর আমরা মুসলমান, আমরা কোরআন মাজিদকে ভালোবাসি। অন্যান্য ধর্মগুলোকে আমরা শ্রদ্ধা করি, অন্যান্য ধর্মদেরকে আমরা রেসপেক্ট করি। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। আমাদের ধর্ম শিক্ষা দেয়, আমাদের কোরআন শিক্ষা দেয় লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করবে, সে তার ধর্ম পালন করবে, কোনো বাড়াবাড়ি না,
কোনো বাড়াবাড়ি নাই। আমার রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে যখন গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে তখন শিক্ষা দিয়েছিলেন যে না, তোমরা তোমাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, তোমরা আমাদের ওপরে অত্যাচার করতে আসবে না, যুদ্ধের জন্য এগিয়ে চলে আসবে না, অত্যাচার করবে না, আমরা তোমাদের ওপরে অত্যাচার করব না। তবে হ্যাঁ, এই শহরের ওপরে যখন কোনো বিদেশিরা যখন আক্রমণ করতে আসবে, তখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই শহরকে বাঁচানোর জন্য আমরা তখন ঐক্যবদ্ধভাবে তার আমরা বিরুদ্ধাচরণ করার জন্য ময়দানে নেমে যাব। আপনারাই বলেন, এই দেশকে আমরা যতটা ভালোবাসি, আমার হিন্দু ভাইরাও ভালোবাসে না বাসে না? ভালোবাসে। আমার শিখ ভাইরাও ভালোবাসে, আমার জৈন ভাইরাও ভালোবাসে, আমার ওই সমস্ত বেধর্মী ভাইরাও ভালোবাসে, তারাও এই দেশকে ভালোবাসে, আমরাও দেশকে ভালোবাসি। আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, এটাই তো দেশের সৌন্দর্য, কথা ঠিক না বেঠিক? এটাই হচ্ছে ভারতের সংবিধান, এই রাইট আমাদেরকে দিয়েছে, ভারতের কনস্টিটিউশন এই রাইট আমাদেরকে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা এই ভারতবর্ষ এই সৌন্দর্যকে তারা লুণ্ঠিত করছে, এই ভারতবর্ষের এই সৌন্দর্যকে তারা বরবাদ করতে চেষ্টা করছে। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তারা যত চেষ্টা করবে আমাদের এই ভারতবর্ষকে, এই সৌন্দর্যকে মিটিয়ে দেওয়ার, আমরা তত বেশি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থেকে এই ভারতবর্ষের সৌন্দর্যকে তত বেশি ছড়িয়ে দেবো, কথা ঠিক না বেঠি? আমরা এভাবেই বার্তা দিয়ে থাকি, আমাদের মুসলমান ধর্মগুরুরা এভাবেই বার্তা দিয়ে থাকেন যে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। কারণ আমার রাসূলুল্লাহ এই শিক্ষা দিয়েছেন, আমরা ইসলাম থেকে এই শিক্ষা পেয়েছি, আমরা শরীয়ত থেকে এই শিক্ষা পেয়েছি। আমাদের ইসলাম এটা কখনোই শিক্ষা দেয়নি যে তুমি একজন বেধর্মীকে গিয়ে আক্রমণ করো, কারণ ওইটা সে বেধর্মী হতে পারে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি সে, হ্যাঁ না জোরে বলেন, ওই বান্দাটাও, ওই বেধর্মী ভাইটাও, সেও কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি, সেও কিন্তু স্রষ্টার সৃষ্টি, আমিও স্রষ্টার সৃষ্টি। আমি স্রষ্টার সৃষ্টি হয়ে অন্য আর এক স্রষ্টার সৃষ্টিকে কিভাবে মারতে পারি, কিভাবে টর্চার করতে পারি? অন্যায়ভাবে টর্চার করা, অন্যায়ভাবে আক্রমণ করা, এটা ইসলাম কখনোই পারমিট করে না, এটা কখনোই ইসলাম শিক্ষা দেয় না। যারা করে থাকে, কেউ যদি করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তার নিজের মত অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী করেছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি কি করলেন? কোরআন মাজিদকে খুললেন। কোরআন মাজিদকে খুলে যখন দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো কিছু ভুল পর্যন্ত তো দূরের কথা, সন্দেহের পর্যন্ত অবকাশ নাই, তখন তিনি একটা ঝটকা খেয়ে তিনি মনে করলেন যে না, আমার নাম মিস্টার গ্যারি মিলার, আমি এখানেই ক্ষান্ত হব না, আমি আরো পড়ব, কোরআনকে আরো বিশ্লেষণ করার চেষ্টা করব, আমি আরো কোরআন মাজিদকে গবেষণা করে এর মধ্যে ভুল ত্রুটি বের করে তামাম বিশ্বের মুসলমানকে আমার সামনে মাথা নত করতে বাধ্য করে দেব। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি আরো কোরআন মাজিদকে খুলতে আরম্ভ করলেন, তিনি আরো কোরআন মাজিদকে পড়তে আরম্ভ করলেন, তিনি আরো কোরআন মাজিদকে জাস্টিফাই করার চেষ্টা করলেন, আরো বেশি মূল্যায়ন করার চেষ্টা করলেন। এ তরুণ যুবকেরা, তিনি কোরআন মাজিদের মধ্যে পেয়ে গেলেন লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমার আল্লাহ আলা মারতাবাওয়ালা, উচ্চ মাকামওয়ালা, আলা রুতবাওয়ালা, আদমের আওলাদকে আমার আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী বানিয়ে দিয়েছে। মিস্টার গ্যারি মিলার সাহেব অবাক হলেন, আদমের আওলাদের মধ্যে আমি মিস্টার গ্যারি মিলারও পড়ে যাই, তাহলে আদমের আওলাদকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে আমি মিস্টার গ্যারি মিলারকেও কিন্তু সম্মান দেওয়া হলো। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এরপরে আয়াত শুনেন, মিস্টার গ্যারি মিলার পড়লেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আদমের আওলাদকে আমার আল্লাহ পাক সুন্দর আকৃতিওয়ালা, সুন্দর দেহওয়ালা, সুন্দর আকৃতির অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে। মিস্টার গ্যারি মিলার সাহেব অবাক হলেন, আদমের আওলাদের আকৃতিকে সুন্দর করেছে, অর্থাৎ আদম নবীর আওলাদ আমি মিস্টার গ্যারি মিলার, অতএব আমার আকৃতিকেও সুন্দর করেছে, এটা কিন্তু
কিন্তু কোরআন সাক্ষ্য দিয়ে দিচ্ছে, কোরআনের প্রতি তার আরো বেশি ভালোবাসাটা কিন্তু বেড়ে যাচ্ছে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মিস্টার গ্যারি মিলার কোরআনের প্রতি তার ভালোবাসা বাড়ে। তিনি এখানেও কিন্তু ক্ষান্ত হলেন না, আরো আগিয়ে গেলেন। কোরআন মাজিদকে আরো আমাকে পড়তে হবে, আরো আমাকে জাস্টিফাই করতে হবে। এই কোরআনের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে নবী মুস্তাফার কোনো কিছু কি ভুল করেছে নাকি, ওটাকে বের করে মুসলমানদেরকে দেখিয়ে দিতে হবে। তরুণ যুবকেরা, এই মিস্টার গ্যারি মিলার সাহেবের চিন্তা ভাবনা, এই কোরআন মাজিদ বিশ্বনবী মুস্তাফার তৈরি করা কিতাব, অতএব যেহেতু ওটা তিনার তৈরি করা কিতাব, এই কোরআন মাজিদের মধ্যে নবী মুস্তাফার নাম, নবী মুহাম্মাদের নাম কোরআন মাজিদের মধ্যে বারে 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 দেখতে পাওয়া যাবে। এটা যদি নবী মুস্তাফার তৈরি করা কিতাব হয়, এই কোরআন মাজিদের মধ্যে তাব নবী মুস্তাফার নামটা বারে 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 পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? মুসলমান আমরা যখন একটা কোরআন মাজিদ নয়, আমরা যখন একটা ছোটখাটো যখন একটা কিতাব যখন লিখি, রচনা করি, রচয়িত করা হয়, তখন ওই কিতাবের মধ্যে এক জায়গায় নয় 4 জায়গায় 5 জায়গায় করে নিজের নামকে দেখতে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আমি পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি আপনাদের ভাই, আমি যদি একটা কিতাব লিখি, ওই কিতাবের ওপরে সর্বপ্রথম আমার নাম দেখতে পাওয়া যাবে কি যাবে না? দেখতে পাওয়া যাবে। এভাবেই দেখেন আপনারা, শুধু আমি একা কেন, আমি একা কেন, আমাদের এই ঘটকপুকুরের কারি সাহেব থেকে আরম্ভ করে আপনাদের আরো যে সমস্ত বড় বড় মুহাদ্দিসগণ, আরো যে সমস্ত বড় বড় আপনার যারা বড় বড় ফাকিহগণ, তারা যে কিতাব লিখেছেন, ওই কিতাবের ওপরে তাদের নাম দেখতে পাওয়া যায় কি যায় না? জনাব হযরত মাওলানা অমুক, জনাব হযরত মাওলানা অমুক, জনাব হযরত মুফতি অমুক, জনাব হযরত কারি অমুক, এক জায়গায় তিনার নাম থাকে আর নিচে তার বিভিন্ন রকম ভাবে ডিগ্রি দেখতে পাওয়া যায়। কথা বলতে পারলেন ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা? তাহলে এক জায়গাতেই যখন একটা তারা গ্রন্থ লেখে, একটা যখন কিতাব লিখে, ওই কিতাবের মধ্যে তাদের এক জায়গায় 2 জায়গায় 5 জায়গায় করে তাদের নামটা দেখতে পাওয়া যায় কি যায় না? দেখতে পাওয়া যায়। শুধু তাদের নাম নয়, তার সন্তানের নামটাও দেখতে পাওয়া যায়, যে না আমার 2 জন সন্তান, আমার 3 জন সন্তান, আমার সন্তানের এই 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 নাম, আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায় তমুক জায়গায়, সব কিছু তার ওই কিতাবের মধ্যে ডিটেলস দেওয়া থাকে। কথা ঠিক না বেঠিক? এটা মিস্টার গ্যারি মিলার সাহেবের একটা কমন সেন্স। এটা যদি নবী মুস্তাফার তৈরি করা কিতাব হয়, এই কিতাবের মধ্যেও 1 জায়গায় 2 জায়গায় নয়, বেশ কিছু জায়গায় কিন্তু নবী মুহাম্মাদের নামটা আমি কিন্তু দেখতে পেয়ে যাব। প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখতে পাওয়া যাবে। 30টা যদি পাড়া থাকে, তাহলে 30 জায়গায় অন্তত নবী মুস্তাফার নাম পাওয়া যাবে। এটা গ্যারি মিলার সাহেবের চিন্তা ভাবনা। কারণ তিনি মনে করেছিলেন যে এই কোরআন মাজিদরা কোনো ধর্মর, কোনো আল্লাহ পাকের দেওয়া ধর্মগ্রন্থ নয়। এই কোরআন মাজিদরা হলো মানুষের তৈরি করা, অর্থাৎ নবী মুস্তাফার তৈরি করা কিতাব। এটা কোনো স্রষ্টার দেওয়া কিতাব নয়, এটা তার চিন্তাধারা। তিনি কি করলেন? কোরআন মাজিদকে খুলছেন, নবী মুস্তাফার নাম ক জায়গায় আছে, নবী মুহাম্মাদের নাম ক জায়গায় আছে লক্ষ্য করবে। যদি বেশি জায়গায় থাকে, তাহলে এটা নবী মুস্তাফার তৈরি করা কিতাব, এটা সে ধরে নেবে, এটা সে সাব্যস্ত পেয়ে যাবে, এটা সে ধরে নেবে। কথা বলতে পারলেন? যদি এটা নবী মুস্তাফার তৈরি করা কিতাব হয়, এই কিতাবের মধ্যে প্রত্যেক পাড়ায় পাড়ায় নবী মুহাম্মাদের নামকে কিন্তু দেখতে পাওয়া যাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণ যুবকেরা, ভাইরা আমার, দোস্তরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রেখে দেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি কিন্তু কোরআন মাজিদকে খুলে দেখলেন। এই কোরআন মাজিদের মধ্যে তিনি দেখতে পেয়ে গেলেন 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ইয়া মুহাম্মদ, এই নবী মুস্তাফার নামটা, মুহাম্মদ সাল্লামের নামটা কোরআন মাজিদের মধ্যে 4 জায়গায় পাওয়া গেছে। কয় জায়গায়? 4 জায়গায় পাওয়া গেছে। এ তরুণ যুবকেরা, আর মিস্টার গ্যারি মিলার সাহেব তিনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন। তার জন্য তিনার একটা ভালোবাসার নবী, একজন মুহাম্মাদের একটা মোহাব্বতের নবী ছিলেন, যিনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। এই ঈসা নবীকে তিনি বড্ড ভালোবাসতেন, বড্ড মোহাব্বত করতেন, কারণ তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। আর খ্রিস্টানেরা ঈসা নবীকে বড্ড
ভালোবেসে থাকে। খ্রিস্টানেরা অন্যান্য আম্মাজানদেরকে ভালোবাসে না, মহাব্বত করে না, কিন্তু একজন আম্মাজান মারিয়ামকে বড্ড ভালোবাসে, বড্ড মহাব্বত করে। তারা কিন্তু খ্রিস্টানেরা মাদার ম্যারি আম্মাজান মারিয়ামকে বলে থাকে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মিস্টার ক্যারি মিলার যখন তিনি কোরআন মাজিদ খুললেন, এই কোরআনের মধ্যে নবী মুস্তাফার নাম পেয়ে গেলেন, ইয়া মুহাম্মদ বলে। এই মুস্তাফার নামকে মুহাম্মদ সাল্লামের নামকে 4 জায়গায় পেয়ে গেলেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাম ছাড়া হযরতে ঈসা নবীর নাম কোরআন মাজিদের মধ্যে 25 জায়গায় দেখতে পেয়ে গেলেন। আরো একটু জোরে বলেন। 25 জায়গায় যখন তিনি ঈসা নবীর নামকে দেখতে পেলেন, তখন তিনি হতভম্ব হয়ে গেলেন, আবার একটা ঝটকা খেলেন। এটা যদি নবী মুস্তাফার তৈরি করা কিতাব হতো, তাহলে এই কিতাবের মধ্যে সব থেকে বেশি নবী মুস্তাফার নামকে পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু এই কোরআনের মধ্যে নবী মুস্তাফার নামকে বেশি জায়গায় পাওয়া গেল না। নবী মুস্তাফার থেকেও বেশি জায়গায় হযরতে ঈসা নবীর নামকে দেখতে পাওয়া গেল। আরো একটু জোরে বলে। যখন তিনি দেখতে পেলেন এই কোরআন মাজিদের মধ্যে ঈসা নবীর নাম বেশি জায়গায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কম জায়গায়, তিনি একজন ঈসা নবীর অনুসারী, তিনি একজন ঈসা নবীকে ভালোবাসেন, মহাব্বত করেন বলে তিনি তার জন্য ঈসা নবীকে নাম যেহেতু বেশি জায়গায় এসেছে, তাই তার আরো বেশি কোরআনের প্রতি ভালোবাসা, মহাব্বতটা বেড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে কেমন ছিল, কোরআনের প্রতি তার বিদ্বেষ ছিল, কোরআনের প্রতি তার খারাপ ধারণা ছিল, কোরআনকে সে একদম দেখতে পারতো না। সব সময় তিনি কোরআনের বিরুদ্ধে ডিবেট করেছে, সব সময় তিনি কোরআনের বিরুদ্ধে মন্তব্য করেছে। কিন্তু যখন মিস্টার গ্যারি মিলার যখন কোরআন খুলেছে, কোরআন মাজিদকে যখন লক্ষ্য করছে, তখন কোরআনের প্রতি তার তত বেশি ভালোবাসা, মহব্বত বেড়ে যাচ্ছে। কারণ নবী মুস্তাফার নাম কম জায়গায়, ঈসা নবীর নাম বেশি জায়গায়। আবার কোরআন মাজিদের মধ্যে লাকাদ কাররামনা বানি আদম বলা হচ্ছে, আদমের আওলাদকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা ওয়ালা করেছে। এই দিকে লক্ষ্য করে গ্যারি মিলারকেও সম্মান দেওয়া হয়েছে কোরআনের মধ্যে, সেই দিকে লক্ষ্য করে কোরআনের প্রতি তার ভালোবাসা বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পারলেন? এরপরে তিনি চিন্তা ভাবনা করলেন, যদি এরকমটা হয়ে থাকে, যদি মুস্তাফার নামটা কম জায়গায় আছে কিন্তু ঈসা নবীর নামটা বেশি জায়গায় আছে, আচ্ছা ঠিক আছে, এখানটা এখন তো মেনে নেওয়া গেল। এটা যদি নবী মুস্তাফার তৈরি করা কিতাব হয়, অন্তত এই কিতাবের মধ্যে আম্মাজান আয়েশার নামটা তো বারে বারে পাওয়া যাবে। কারণ নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে তো উনি অত্যন্ত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। কথা ঠিক না বেঠিক? আম্মাজান আয়েশাকে বড্ড ভালোবাসতেন, মহব্বত করতেন। সেই দিকে লক্ষ্য করে আম্মাজান আয়েশার নামটা তো বারে বারে পাওয়া যাওয়ার দরকার আছে। আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনার নামটা তো কোরআন মাজিদের মধ্যে বারে বারে পাওয়া যাওয়ার দরকার আছে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত বেশি ভালোবাসতেন, কত বেশি মহব্বত করতেন। আমরা হাদিস পাকের মধ্যে লক্ষ্য করেছি, আমার রাসূলুল্লাহ বলছেন, আমি হলাম ফাতেমা হইতে, ফাতেমার থেকে, আর ফাতেমা হলো আমার থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে বলে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী যদি তিনার বেটি ফাতেমাকে যদি এত ভালোবাসেন, তাহলে অবশ্যই এই কোরআনের মধ্যে নবীর বেটি ফাতেমার নাম বারে বারে পাওয়া যাওয়ার দরকার আছে। হ্যাঁ না? জোরে বলে। আম্মাজান আয়েশার নামটা বারে বারে পাওয়ার দরকার আছে, কারণ তিনি আম্মাজান আয়েশাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। কিন্তু যখন কোরআন মাজিদকে যখন খুলছে, তার বিপরীত ঘটছে। কারণ কোরআন মাজিদের মধ্যে আম্মাজান আয়েশার নামকে দেখতে পাওয়া যায় না। এই কোরআন মাজিদের মধ্যে আম্মাজান আয়েশার নামকে দেখতে পাওয়া যায় না। আম্মাজান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকে কিন্তু দেখতে পাওয়া যায় না। অথচ এই কোরআন মাজিদের মধ্যে, যাকে খ্রিস্টানেরা মাদার ম্যারি বলে থাকে, আম্মাজান মারিয়ামের নামে একটা সূরা পর্যন্ত পাওয়া গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত এগুলো দেখছে, তত তার কোরআনের প্রতি তার আরো বেশি ভালোবাসা, আরো বেশি মহব্বতরা জন্মাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে রেখে দেন, এই মিস্টার গ্যারি মিলার সাহেবের তত বেশি কোরআনের প্রতি ভালোবাসা বেড়ে যায়, তত বেশি কোরআনের প্রতি মহাব্বতটা বেড়ে যায়। পরিশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন। এ তরুণ যুবকেরা ও আমার আব্বাজানেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, তিনি যখন এই মিস্টার গ্যারি মিলার তিনি মনে করলেন আমাকে তো ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, এই দিকে চিন্তা ভাবনা করে আরো বেশি কোরআনকে তিনি পড়তে আরম্ভ করলেন, আরো বেশি কোরআনকে রিসার্চ করতে আরম্ভ করলেন, আরো বেশি কোরআন মাজিদকে যখন তেলাওয়াত করে, এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, সম্ভবত সূরা আল ইমরানের আয়াত, হয়তো সম্ভবত সূরা আল ইমরানের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই কোরআন মাজিদ হলো অন্য কারো যদি ধর্মীয় কিতাব হতো, এই কোরআন মাজিদরা যদি অন্য কারো যদি লেখনের মাধ্যমে যদি এই কোরআন মাজিদরা আসতো, অন্য কারো যদি লেখা এই কোরআন মাজিদরা হতো, এই কোরআনের মধ্যে ভুরি 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 ভুল কিন্তু পাওয়া যেত। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। মাশাআল্লাহ, সুন্দর করে আবার চট বেছানো চলছে, কথা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, চট বেছানোর ব্যবস্থা করা হচ্ছে। যে সমস্ত ভাইরা এখনো যদি কেউ বাইরে ঘাটে ঘোরাফেরা করে, সকলে পবিত্র মাহফিলের মধ্যে চলে আসেন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা কাঁঠালিয়া গ্রাম তো। আইরে তোরা ছোটে চলে আয় কাঁঠালিয়া গ্রামের জলসায়, কাঁঠালিয়া গ্রামের জলসায়। আইরে তোরা ছোটে চলে আয় কাঁঠালিয়া গ্রামের জলসায়, কাঁঠালিয়া গ্রামের জলসায়। যেখানে বসলে কোরআন হাদিসের, যেখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায়। আইরে তোরা ছুটে চলে আয় কাঁঠালিয়া গ্রামের জলসায়, কাঁঠালিয়া গ্রামের জলসায়। জোরে হয় না সুবহানাল্লাহ? আপনাদের এলাকা নিয়ে গজল গাইছি, একটু জোরে বলেন না গো সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে সাগিরা গোনা গুলো রব ছড়িয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে সাগিরা গোনা গুলো রব ছড়িয়ে দেবে। এখানে বসে আল্লাহকে ডাকলে, এখানে বসে আল্লাহকে ডাকলে তোমার ডাকে সারা খোদা দিয়ে দেয়। আইরে তোরা ছুটে চলে আয় কাঁঠালিয়া গ্রামের জলসায়, কাঁঠালিয়া গ্রামের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। এই মিস্টার গ্যারি মিলার সাহেব যখন কোরআন মাজিদকে খুললেন, এই কোরআন মাজিদের মধ্যে এই সমস্ত দৃশ্য যখন দেখতে পেলেন, নবী মুস্তফার নাম কম জায়গায় পাওয়া গেল, ঈসা নবীর নাম বেশি জায়গায় পাওয়া গেল, আম্মাজান মারিয়ামের নামে একটা সূরা পাওয়া গেল, কিন্তু কোনো আম্মাজানের নাম পাওয়া গেল না, আম্মাজান আয়েশার নাম নাই, আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নাই। এগুলো দেখে তিনি কোরআনের প্রতি আরো বেশি ভালোবাসা মহাব্বতটা তার বেড়ে গেল। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, মিস্টার গ্যারি মিলার সূরা নিসা 82 নাম্বার আয়াতটা যখন পড়লেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই কোরআন মাজিদের মধ্যে যদি অন্য কোন, এই কোরআন মাজিদের মধ্যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ, ওয়ালাউ কানা মিন ইনদি
দুনিল্লাহ। এই কোরআন মাজিদ যদি আল্লাহ পাকের ধর্মগ্রন্থ না হতো, আল্লাহ পাকের থেকে যদি না এসে অন্য কোনো গায়রিল্লাহ, অন্য কোনো ব্যক্তির থেকে যদি এই কোরআন মাজিদরা যদি আসতো, তাহলে এই কোরআনের মধ্যে ভুরি ভুরি ভুল পাওয়া যেত। এটা যদি স্রষ্টার দান না হতো, তাহলে এই কোরআনের মধ্যে ভুরি ভুরি ভুল পাওয়া যেত। ও জওয়ান যুবকেরা, এই মিস্টার ক্যারি মিলার তিনি তখন চিন্তা ভাবনা করলেন, এটা তো একদম সত্য কথা। এটা যদি রবের ছাড়া কোনো মানুষের যদি তৈরি করা হতো, তাহলে এই গ্রন্থর মধ্যে ভুরি ভুরি প্রচুর পরিমাণে ভুল কিন্তু পাওয়া যেত। আমি মিস্টার ক্যারি মিলার এই কোরআন মাজিদকে খুলে দেখেছি, এখনো পর্যন্ত একটাও ভুল কিন্তু আমি দেখতে পাইনি। এই কোরআন মাজিদটা তাহলে এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। অবশ্যই এটা আমি আজকে মেনে নিতে বাধ্য হলাম, এই কোরআন মাজিদটা হলো স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকেরই দেওয়া গ্রন্থ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এই মিস্টার ক্যারি মিলার 1978 সালে তিনার নামটাকে পরিবর্তন করে নিলেন। তিনার নামটাকে তিনি পরিবর্তন করে নিয়ে মিস্টার ক্যারি মিলার নাম চেঞ্জ করে দিলেন। মিস্টার ক্যারি মিলার নামটাকে তিনি চেঞ্জ করে দিয়ে নিজের নামটাকে আব্দুল আহাদ, আহাদ অর্থাৎ এক আল্লাহ পাকের, আব্দুল মানে বান্দা, আল্লাহ পাকের বান্দা, নিজের নামটাকে লিখে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো একটু জোরে বলে। 1978 সালে কথা বলতে পারলেন, নিজের নামটাকে তিনি পরিবর্তন করে নিলেন। না, আমি আর মিস্টার ক্যারি মিলার থাকবো না, আমার নামটাকে আমি আজ থেকে পরিবর্তন করে দিলাম। আমার নামটা আজ থেকে আব্দুল আহাদ, ওয়াহেদ আল্লাহ পাকের যে এক আল্লাহ, এই আহাদের বান্দা, আমি এক আল্লাহ পাকের বান্দা। আজ থেকে আমার নিজের নামটাকে পরিবর্তন করে নিলাম। আজ থেকে আমি আর কোরআনের বিরুদ্ধাচারণ করব না, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলবো না। আজ থেকে আমি এবার যখনই কথা বলবো কোরআনের পক্ষে কথা বলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এই মর্মে একটা নিজের লেখা গজল আমি একটুখানি পরিবেশন করে শোনাচ্ছি। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, জোরে হয় না সুবহানাল্লাহ। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে। মিস্টার ক্যারি মিলার ঈমান এনেছে, মিস্টার ক্যারি মিলার ঈমান এনেছে, মিস্টার ক্যারি মিলার ঈমান এনেছে। কোরআনকে মেটানোর শত চেষ্টা করেছে, কোরআনকে মেটানোর শত চেষ্টা করেছে। সব রকম চেষ্টা বিফলে গিয়েছে, সব রকম চেষ্টা বিফলে গিয়েছে। মিস্টার ক্যারি মিলার ঈমান এনেছে। জোরে হয় না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকের আমার, আল্লাহওয়ালা ভাইরা, এই মিস্টার ক্যারি মিলার সাহেব তিনি চেষ্টা করলেন, অনেক চেষ্টা করে পরিশেষে তিনি কি করলেন না, এই কোরআনের আশিক হয়ে, কোরআনের প্রেমিক হয়ে তিনি ঈমানের স্বাদ গ্রহণ করে আমার ইসলামের ইসলাম ধর্মটাকে তিনি গ্রহণ করে বিশ্বনবীর শিষ্য হয়ে তিনি কি করলেন, বিশ্বনবীর শিষ্য হয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি এ কথা বলে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এক শ্রেণীর মানুষ তারা ইসলামের বিরোধিতা করছে, এক শ্রেণীর মানুষ তারা কোরআনের বিরোধিতা করছে। আবার একদিক দিয়ে তারা যখন কোরআনের বিরুদ্ধাচারণ করছে, আবার অন্য দিক দিয়ে তারা আবার যখন কোরআন মাজিদকে যখন খুলছে, দেখছে, পড়ছে, তখন আবার কোরআনের প্রেমিক হয়ে তারা আবার কিন্তু মুসলমানও হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআন মাজিদকে নাজিল করেছি, আর কোরআন মাজিদকে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ 6666টা আয়াত, 500 আয়াত আদেশ আর নিষেধের আয়াত। এই কোরআন মাজিদকে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে এক রাতে, কদরের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল করলেন। আর এই প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহ পাক এই কোরআন মাজিদকে 23টা বছর ধরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক এমনই কিছু দিয়েছেন, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক যত জায়গায় শীতকালের কথা বলেছেন, তত জায়গায় গ্রীষ্মকালের কথা বলেছেন, যত জায়গায় আমার আল্লাহ পাক নারীদের কথা বলেছেন, তত জায়গায় আমার আল্লাহ পাক পুরুষদের কথা বলেছেন, যত জায়গায় হারামের কথা বলেছেন, তত জায়গায় হালালের কথা বলেছেন, যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, তত জায়গাতেই আমার আল্লাহ পাক জাহান্নামের কথাও বলেছেন। বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করলাম, 7টা আল্লাহ পাক জাহান্নামা তৈরি করেছে। এই ঘটনা আপনাদের জানা আছে। 7টা আল্লাহ পাক যখন জাহান্নামা তৈরি করলেন, শয়তান বলছে, আল্লাহ আপনি 7টা জাহান্নামা তৈরি করেছেন কেন? আল্লাহ পাক আপনি 8টা জাহান্নামা তৈরি করুন আর 7টা জান্নাত তৈরি করুন, কারণ আপনার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ বহু রকম ভাবে, বিভিন্ন রকম কৌশলে, বিভিন্ন রকম পদ্ধতিতে আপনার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ আমি শয়তান আপনার বান্দা বান্দীদেরকে আল্লাহ আমি বিভিন্ন রকম ভাবে তাদেরকে আমি ধোঁকার মধ্যে ফেলবো। সামনের দিক দিয়ে ধোঁকার মধ্যে ফেলবো, পিছনের দিক থেকে ধোঁকার মধ্যে ফেলবো, ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকার মধ্যে ফেলার চেষ্টা করব। আমার আল্লাহ পাক জানাচ্ছেন যে এই শয়তান, তুমি এরকম চেষ্টা ভাবনা করে, চিন্তা ভাবনা করে তুমি মনে করছো যে আমার বান্দা বান্দীদেরকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দেবে। ওই বান্দা বান্দীরাই যখন আবার আমি আল্লাহর দরবারে কাঁদবে, মাফ চাইবে, রোনাজারি করবে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতটা তাদের জন্য নসিবে করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছে, কিন্তু শর্ত হচ্ছে কি না, বান্দা বান্দীদেরকে মাফ চাইতে হবে, কাঁদতে হবে, আল্লাহর দরবারে রোনাজারি করতে হবে। আর রোনাজারি কোথায় করবেন? জলসার মাহফিলেতে, ইসালের সওয়াবের মাহফিলেতে বসবেন, শুনবেন, কিছু শিখবেন, কিছু শিখে নিয়ে যখন দোয়া খায়ের হবে, একটু যখন দোয়া চাইবেন, তখন একটুখানি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চাইবেন, আল্লাহ আপনার আলেম বান্দাটাও কাঁদছেন, আর এত আমার সাথে থাকা আমার সঙ্গীরাও কাঁদছে, আল্লাহ আমিও একটুখানি কাঁদছি, আল্লাহ আমার হয়তো চোখ থেকে পানি বেরোতে চাইছেন, আল্লাহ পাক তারপরও বলছি আপনারই তো বান্দা, আপনার নবীরই তো উম্মত, আমাকে জাহান্নামায় দিয়ে আপনার কোনো লাভ হবে না, আমার মতো একজন গুনাহগার অধমকে জাহান্নামায় দিয়ে আপনার কোনো উপকার হবে না আল্লাহ, তাহলে কেন জাহান্নামায় দেবেন? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহ পাকের দরবারে যখন কোনো বান্দা বান্দি যখন এভাবে রোনাজারি কাতরায়, যখন চোখের পানি ফেলে দিয়ে যখন দোয়া করে, ওই বান্দা বান্দির দোয়া চাওয়াটাকে আল্লাহ পাক এত ভালোবাসে, এত মহব্বত করে, ওই বান্দা বান্দিদের দোয়া চাওয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই কোরআন মাজিদ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহ পাকের রহমত থেকে তোমরা দূরে সরে যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আমি আল্লাহ পাকের দরবারে তো মাফ চাও, রোনাজারি করো, কাঁদো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু বানি আদম খাতাউন, আদমের আওলাদ মাত্র সকলেই গুনাহগার, সকলের মধ্যেই গুনাহ আছে, সকলের মধ্যেই গুনাহ আছে। একজন কেউ ব্যক্তি আছেন যে না কেউ বলতে পারবেন যে না আমার মধ্যে কখনোই গুনাহ হয়নি, সকলেরই মধ্যে গুনাহ আছে। ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদমের আওলাদ মাত্র সকলেরই মধ্যে গুনাহ আছে। আর ওই বান্দাটাই আমার আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায় যে বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর দরবারে মাফি চেয়ে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য শর্ত হচ্ছে কি না, মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য তওবা করে ফিরে আসতে হবে, একটু আল্লাহওয়ালা, একটু নামাজি, একটু রোজাদার, একটু যদি কিছু দিন ধর্মের কিছু কথাবার্তা শ্রবণ করা যায়, কিছু কোরআন হাদিসের যদি কথাবার্তা যদি শ্রবণ করা যায়, ওটাই আল্লাহর দরবারে প্রিয় হয়ে যাবে, ওটাই আল্লাহর দরবারে কাজে চলে আসবে। কিয়ামতের দিনেতে আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য ওটাই হয়তো একটা জারিয়া হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আমি সর্বপ্রথমেই বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত করার জন্য তৈরি করেছেন। আজকে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব দিচ্ছে। এই যে মাইক্রোফোন যে তৈরি করেছে, তার এই তৈরিকারক ব্যক্তির
যে উদ্দেশ্যকে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি, কথা ঠিক না বেঠিক? যে আজকে দেখুন এই লাইটটা কিসের জন্য তৈরি করা হয়েছে একটু বলবেন আমার সঙ্গে, একটু আপনারা কথা বলেন। এই যে লাইটটা লাগানো হয়েছে, হ্যালোজিনটা লাগানো হয়েছে, এটা কিসের জন্য লাগানো হয়েছে? এই হ্যালোজিনটাকে যে তৈরি করা হয়েছে কিসের জন্য তৈরি করা হয়েছে? ফুটবল খেলার জন্য? কথা বলে না। তাহলে নিশ্চয়ই ক্রিকেট খেলার জন্য, ছক্কা মারবে, হ্যাঁ, বাউন্ডারির বাইরে চলে যাবে, কথা বুঝতে পারলেন? এই কিছুদিন আগে ফুটবল খেলা নিয়েও খুব ঝামেলা চলছে, বুঝতে পারলেন? যাই হোক, ওই দিকে আমি যাব না, কারণ এই ধরনের আমি কথাবার্তা বলতে পছন্দ করি না। যাই হোক, তো এই ফুটবল খেলার জন্য এই হ্যালোজিনকে কিন্তু তৈরি করা হয়নি, কথা ঠিক না বেটি? এই যে আমার কাছে এই যে জগ দেওয়া হয়েছে, এই জগটা কিসের জন্য তৈরি করা হয়েছে? পানি খাওয়ার জন্য তো, নাকি ওতে পানির পিক ফেলার জন্য? কথা বলেন, একটু জোরে বলেন না গো। রাগ করছেন নাকি জি? রাগ করছেন না তো? একটু মহাব্বতের সাথে একটু জিজ্ঞাসা করছি, একটু যদি বলেন তাহলে অনেকটাই উপকৃত হব, আপনাদেরকে একটু বোঝাতে পারবো। আলহামদুলিল্লাহ আপনারা সবই জানেন, একটুখানি স্মরণ করিয়ে দিতে পারবো। এই যে জগটা যে তৈরি করা হয়েছে, এর যে তৈরি কারক তার একটা উদ্দেশ্য আছে, এই জগেতে মানুষ পানি পান করবে, কথা ঠিক না বেঠিক? এই যে গ্লাসটাকে যে তৈরি করা হয়েছে, এই গ্লাসের যে তৈরি কারক তার একটা উদ্দেশ্য আছে, এই গ্লাসে মানুষ পানি পান করবে, অন্য কিছু করবে না। পানের পিক ফেলবে না, থুতু ফেলবে না, অন্য কিছু খেয়ে গুটকা খেয়েতে ফেলবে না, কারণ এই গ্লাসটা তৈরি করা হয়েছে এতে মানুষ পানি পান করবে। আবার এইদিকে দেখেন, আমরা যখন বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে আসলেই যখন নতুন জামাই আসে তাকে কায়দা করে দেখবেন আপনারা একটা স্লিপচি বের করে দেন। স্লিপচি বোঝেন তো নাকি জি? স্লিপচি বের করে দেওয়া হয়। আচ্ছা, স্লিপচিটা কিসের জন্য দেন? ওতে পানি খাওয়ার জন্য, তাই তো? যে তাহলে স্লিপচিটা দেন হাত ধোয়ার জন্য, কথা ঠিক না বেটি? হাত ধোয়ার জন্য। স্লিপচি দেখেই সঙ্গে সঙ্গে আমাদের জামাই বাবু তিনি কায়দা করে তাড়াতাড়ি করে হাতটা আপনার গুটিয়ে নিচ্ছেন, কারণ না, স্লিপচি যেহেতু তৈরি নিয়ে এসেছে আমার সামনে, স্লিপচিটা হচ্ছে হাত ধোয়ার জন্য, তাই আমাকে হাত ধুতে হবে, কথা ঠিক না বেটি? স্লিপচি যে তৈরি করেছেন, ওই তৈরি কারকের উদ্দেশ্যকে মূল্যায়ন করে এই স্লিপচিতে কিন্তু আমরা হাত ধুয়ে থাকি। জামাই বাবুরা, দুলা ভাইরাও কিন্তু হাতই ধুয়ে থাকেন, ওতে কিন্তু পানি পান করে না, কথা ঠিক না বেটি? আর গ্লাসকে যখনই নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গ্লাসে পানি ঢেলে পানি পান করার চেষ্টা করি, কারণ এই গ্লাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গ্লাসে মানুষ পানি পান করবে, থুতু ফেলবে না। গ্লাসের মধ্যে মানুষ পানি পান করবে, পানের পিক ফেলবে না। গ্লাসের মধ্যে মানুষ পানি পান করবে, এই গ্লাসের মধ্যে কিন্তু আপনার গুটকা খেয়ে পিক কিন্তু ফেলবে না, কথা বুঝতে পারলেন? এই মানুষ এদের তৈরি করা যে তৈরি কারক তার উদ্দেশ্যকে মানুষ মূল্যায়ন করে এই গ্লাসে মানুষ পানি পান করে, অন্য কিছু করে না। আর এই যে স্লিপচি যে তৈরি কারক তার উদ্দেশ্যকে মানুষ মূল্যায়ন করে এই স্লিপচিতে মানুষ হাতই ধোয়, এতে কিন্তু পানি পান করে না, কথা ঠিক না বেঠিক? এই মানুষের তৈরি করা জিনিসগুলোকে যদি আমরা এত মূল্যবান মনে করি আর এত যদি মূল্যায়ন করে তাদের উদ্দেশ্যকে যদি আমরা তাদের উদ্দেশ্যগুলোকে লক্ষ্য করে যদি আমরা সেগুলোই করে থাকি, তাহলে আল্লাহ পাকও জানাচ্ছেন, এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকেও আমি আল্লাহ পাকে একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি, সেই উদ্দেশ্যটার দিকে একটু লক্ষ্য নজর দাও। আর সেটা হচ্ছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক ইবাদত করার জন্য তৈরি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য তৈরি করেছি, তোমরা আমি আল্লাহ পাকের বেশি 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 করে ইবাদত করো। ইবাদত করার পরে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। ইবাদত করার জন্য কি করতে হবে না, শরীরের এনার্জি লাগবে, শরীরের এনার্জির প্রয়োজন হবে। আচ্ছা, তোমাদের শরীরের এনার্জির প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক তৈরি করে দিচ্ছে মৌমাছি, আমি আল্লাহ পাক তৈরি করে দেবো মৌমাছি। এই মৌমাছি মধু সংগ্রহ করে আনবে, আর তোমরা মধু সেবন করে তোমাদের শরীরের মধ্যে সতেজ হয়ে যাবে। আর তোমরা যখন সতেজ হয়ে যাবে তোমরা আমি আল্লাহ পাকের বেশি বেশি করে ইবাদত করতে পারবে। কিন্তু মুসলমান কি করলো না, মৌমাছির মৌচাক তৈরি করেছে। মৌচাক তৈরি করা দেখেই সুন্দর করে আপনার মুখে আপনার মাফলাট বেঁধে হোক, বিভিন্ন রকম পলিথিন জড়িয়ে হোক, আর বিভিন্ন রকম আগুন ধরিয়ে হোক, জেহাক মেহাক করে আপনার ওই মৌমাছিগুলোকে দূর করে দিয়ে আর মৌচাকটাকে পেরে এনে মৌচাকটাকে রেখে মধুটাকে বের করে মুসলমানের ছেলে বেশ কায়দা করে হাতটা গুটিয়ে একবার করে হাতে নেয় আর চাটে ভাই
খায় 4 বার করে, চেটে চেটে শুধু বাবার নাম নেয়, বাবারে 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 সুন্দর হয়েছে রে বাবা, খেতে খুব ভালো লাগছে তো, সেই মিষ্টি সেই স্বাদ। মুসলমানের ছেলে একবার যদি খায় 4 বার করে বাবার নাম নেয়। কিন্তু মুসলমান ছেলে এগুলো তাদের আগে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে এই মৌমাছি যে মৌচাক তৈরি করেছে, এই মৌচাক আমি পেলাম, মধু পেলাম, এখানে যে মৌমাছিগুলো আসলো এই মৌমাছিগুলোকে কে তৈরি করলো? জোরে বলেন, আল্লাহ পাক তৈরি করেছে। এই যদি কুদরতি ক্ষমতার দিকে একটুখানি স্মরণ করতো, তাহলে একবার খাওয়ার পরে 4 বার বাবার নাম নয়, 4 বারের জায়গায় হয়তো 10 বার হলেও বা 4 বার হলেও সেখানে কিন্তু আল্লাহর নামটা নিত। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ কি মধুর টেস্ট, আলহামদুলিল্লাহ কি মিষ্টি, কি সুস্বাদু, বলতো না? বলতো না? না, মুসলমানের ছেলে শুধু খেয়ে যায়, খেয়ে কিন্তু আল্লাহর নামটা নেই নাই। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ পাক জানাচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদের নিয়ামতগুলোকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অশকুরুলি ওয়ালি ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো আর আমি আল্লাহ পাকের শুকরিয়া যাপন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই কোরআন মাজিদকে খুলে দেখেন। এই কোরআন মাজিদ জানিয়ে দেয় তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, এই ধরনের কুদরতি ক্ষমতার দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে কিন্তু আল্লাহ পাককে স্মরণ করা হয়ে যাবে। ভাই, আল্লাহকে যখন স্মরণ করা হয়ে যাবে, ওই বান্দা বান্দিকেও আমার আল্লাহ স্মরণ করে নেবে। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, কোরআন মাজিদ খোলেন। কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অন্তরে সুখ শান্তিটা পেতে যাও, তাহলে তোমরা আমি আল্লাহকে বেশি 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 করে স্মরণ করে নাও। আরো একটু জোরে বলে, এই সুখ শান্তি যদি আপনারা পেতে চান, তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। এই সুখ শান্তি কিন্তু 2 রকম ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে শারীরিক সুখ, এটাকে আপনার শারীরিক সুখ বলা হয়, আর একটা হচ্ছে আপনার অন্তরের সুখ, যেটা হচ্ছে আপনার কলবি সুখ, আপনার অন্তরের সুখ বলা হয়। এই শারীরিক সুখটা আপনি কেমন ভাবে পাবেন? এই গরমের সময় যখন বিশাল গরম, বাসে উঠলে ভয় লাগে যে কার সাথে কার যেন ঝামেলা না দেখতে হয়ে যায়। গরমের সময় আমি যখন মাঝে মধ্যে আপনার বাসে যখন উঠেছিলাম, দেখেছিলাম, হ্যাঁ, এই গরমের সময়তে মানুষের বিশাল মাথা গরম হয়ে যায়, বিরাট মাথা গরম হয়ে যায়। একটুখানি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে গিয়ে কাউকে যদি পা লেগে যায়, সে তখন আর মেজাজ আর ঠিক রাখতে পারে না। একটুখানি নিজের ঘামটা যদি অন্য কারো গায়ে যদি পড়ে যায়, আমি একবার আপনার নিজেরই চোখে দেখা, আমি একবার যখন বাসে উঠেছিলাম তখন দেখতে পেলাম যে একজনের ঘাম এখন একজনের গায়ে এখন পড়ে গেছে, হাতে পড়ে গেছে। কথা বুঝতে পারলেন? হাতে যখন পড়ে গেছে, হাতে পড়ে যাওয়ার পরে এই গরমের সময়, হ্যাঁ, আপনার চিনার পার্কে বিশাল ভিড়, বাসে বিশাল ভিড়। কথা বুঝতে পারলেন? আর এই ঘাম এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, সবাই ঘেমে যাচ্ছে। আর একজন ব্যক্তি এখন আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় রডটা আছে না, রড থাকে তো মাথার কাছে, আপনারা বাস চাপেন না নাকি একটু সরাসরি দেন যে এই মাথার কাছে যে রডটা থাকে, একজন ব্যক্তি রড ধরে আছে। কথা বুঝতে পারলেন? রড ধরে এভাবে দাঁড়িয়ে আছে, আর তার মাথা থেকে এই কপাল থেকে এক ফোঁটা 2 ফোঁটা করে ঘাম পড়ে আপনার যিনি বসে আছেন তার হাতে পড়ে গেছে। হাতে যখনই পড়ে গেছে, তার এখন এবার মাথা গরম হয়ে গেছে যে ভাই ঘাম পড়ছে। সে তখন চিল্লাচ্ছে। কথা বুঝতে পারলেন? ভাই ঘাম পড়ছে। আর যিনি দাঁড়িয়েছিলেন তারও এখন মাথা গরম হয়ে গেছে যে ঘাম পড়ছে, তো এবার বলার কি আছে রে বাবা। সে তখন রাগের মাথায় বলছে, ঘাম পড়ছে তো কি করব? ঘাম কি চেটে খাবো নাকি? বলছে ঘাম কি চেটে খাবো? কারণ তার ঘাম অন্যজনের হাতে পড়ছে, তার জন্য তিনি চিল্লাচ্ছেন যে ঘাম পড়ছে, আর উনি বলছেন ঘাম পড়ছে তো কি করব, চেটে খাবো নাকি? উনি তখন আবার রাগের মাথায় বলছে, ওরে বাবা, তোমার একে আবার ঘামও ফেলছো, আবার তুমি চিল্লাচ্ছ। তখন উনি বলছেন যে নিজের জিনিস নিজের কাছে রাখুন।
নিজের জিনিস নিজের কাছে রাখুন। অতএব ঘাম যেন আপনার গায়ে যেন পড়ে, অতএব আপনি নিজে মুছুন বা নিজের গায়ে ফেলুন, কিন্তু অন্যজনের কাছে যেন না পড়ে। নিজের জিনিস নিজের কাছে রাখুন। মানুষ তখন খুবই আপনার মেজাজ গরম হয়ে যায় এই গরমের সময়ে, কথা ঠিক না বেঠিক? আমি যে কথা বলতে বলতে ওখানে চলে গেলাম। এই গরমের সময়ে আপনি যদি বাইরে বেরিয়ে যদি আপনার মেয়ের বাড়িতে যাবার উদ্দেশ্য করেন, আর সেই দিকে লক্ষ্য করে যদি আপনি বাজার করেন, আলু কিনলেন, পটল কিনলেন, আপনি পুঁই শাক কিনলেন, আপনি নানা রকমের ভাবে সবজি কিনলেন, কিছু ফল পাকড় আপনি ঘটকপুকুর বাজার থেকে কিনে নিলেন, ফল পাকড়গুলোকে নিয়ে আপনি কাঁধে ব্যাগ নিয়ে চলে গেলেন কোথায়? আপনার মেয়ের বাড়ি সন্ডালিয়াতে চলে গেলেন। ওই সন্ডালিয়াতে মেয়ের বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়ে যখনই আপনাকে দেখতে পেলো যে আমার আব্বা চলে এসেছে গো, আমার জানের টুকরা আব্বা চলে এসেছে, আব্বা আপনি চলে এসেছেন, আব্বুজি আপনি চলে এসেছেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? মেয়ে আপনার সঙ্গে সঙ্গে আপনার ব্যাগটাকে কায়দা করে বেশ সুন্দর করে রেখে দিয়ে বাপের হাতটা ধরে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে যখন সুন্দর করে এসিটা যখন চালিয়ে দেয়, সুন্দর হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে, একটা আরাম আসে না? আসে না? এসির হাওয়া আরাম লাগে, ঠান্ডা লাগে। এটা হচ্ছে আপনার শারীরিক সুখ হবে, শরীরটা আপনার আরাম পাবে, এটা হচ্ছে শারীরিক সুখ। কথা বলতে পারলেন? আবার আপনি এখান থেকে আপনার যদি ঘটকপুকুর বাজার থেকে আপনি যদি ফুরফুরা শরীফেতে যান, এখান থেকে যদি বাসে করে যান, ইঞ্জিন ভ্যানে করে যদি যান, আপনি জিও ম্যাজিক গাড়ি করে যদি যান, খুব কষ্ট হবে। কিন্তু আপনার কাছে যদি BMW থাকে, মার্সিডিজ থাকে, হেলিকপ্টার যদি থাকে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, তাহলে আপনি আরামের সাথে যেতে পারবেন। কথা ঠিক না বেঠিক? যে আরামের সাথে যেতে পারবেন, এটা হচ্ছে আপনার শারীরিক সুখ। শরীরটা আপনার আরাম পেল, শারীরিক সুখ। কথা বলতে পারলেন? আবার আপনার ভালো ঘর আছে, ভালো বাড়ি আছে, এখানে চটে অনেকক্ষণ ধরে বসে আছেন, মাটির ওপরে খুব কষ্ট হচ্ছে, আপনার হাঁটুগুলো ব্যথা হয়ে গেছে, আপনার কোমরটা ব্যথা করছে, আপনি যখন বাড়ির মধ্যে গিয়ে যখন শুয়ে পড়বেন, 30 লাখ 40 লাখ টাকা দামে সব ঘর করা আছে, ওই ঘরের মধ্যে যখন শুয়ে পড়বেন, সুন্দর বিছানা ফেলা আছে, ওখানে শুয়ে পড়লেই একটা আরামের ঘুম পেয়ে যাবে। এটা হচ্ছে আপনার শারীরিক সুখ। এবার আপনারা লাইনে আসুন। আপনার ঘরের মধ্যে ভালো গাড়ি থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ভালো এসি থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ভালো সোফা থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ভালো ফ্রিজ থাকতে পারে, সব কিছু থাকার পরে একটা যদি জাল্লাদ মার্কা যদি বৌমা পড়ে যায়, যে একটা যদি জাল্লাদ মার্কা বৌমা, একটা জাল্লাদ মার্কা ছেলে, একটা জাল্লাদ মার্কা আপনার যদি একটা মেয়ে পড়ে যায়, বাপ মায়ের অবাধ্য সন্তান যদি পড়ে যায়, বাপ মায়ের অবাধ্য শ্বশুর শাশুড়ির অবাধ্য যদি জালেম বৌমা যদি পড়ে যায়, ওই ঘরের আর শান্তি থাকবে বলে মনে হয়? কথা বলে না, জোরে বলে। শান্তি থাকবে না। শান্তি কখন পাবেন? কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। তোমরা যদি অন্তরের সুখ শান্তিটা পেতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ আপনি কিভাবে করবেন? স্মরণ হচ্ছে আল্লাহ 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 জিকির করলেন, এটাও একভাবে আল্লাহ পাককে স্মরণ করা যাবে। আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক কেমন করে ওয়াজআলা শামসা সিরাজা কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কুল সিরু ফিল আরদ কোরআন মাজিদের মধ্যে জানাচ্ছেন যে তোমরা পৃথিবীটাকে দেখো, আমি আল্লাহ পাক কেমন করে তৈরি করেছি একটু দেখো। আমি আল্লাহ পাক কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া, একটা প্যান্ডেল করার জন্য কতগুলো খুঁটি লাগছে, একটা ঘরের করার জন্য 4-5টা খুঁটি লাগে, কিন্তু আমি আল্লাহ পাক এই এত বড় আসমানটাকে তৈরি করে দিয়েছি, কোনো খুঁটি লাগেনি, কোনো পিলার লাগেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজআলা শামসা সিরাজা, আমি আল্লাহ পাক সূর্য তৈরি করে দিয়েছি, আমি আল্লাহ পাক সূর্যকে আমি আল্লাহ পাক যে তৈরি করে দিয়েছি পূজ্জ্বল প্রদীপের মতো করে। এই দিকে একটু লক্ষ্য করো না, আমি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছি সূর্য ডুবে যাও, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য উঠে যাও, উঠে যাচ্ছে। আমি আল্লাহ পাক যদি এই নির্দেশটা দিই, এ সূর্য তুমি আজ থেকে ডুবে থাকবে আর কিয়ামত পর্যন্ত একবারও উদিত হবে না, তাহলে মুসলমানের ছেলে অসুবিধার মধ্যে পড়বে কি পড়বে না? জোরে বলেন। অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে, অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। এই সূর্য যদি উদিত না হয়, আপনি আমি কলকাতায় যেতে পারবো না, কাজকর্ম করতে পারবো না, চাষবাস করতে পারবো না, আপনি আমি কেনাকাটা করতে পারবো না, কোনো কিছু আপনার আমার দ্বারা সম্ভব হবে না। যদি সম্ভব না হয় তাহলে কি হবে? অসুবিধার মধ্যে আপনি আমি পড়ে যাব। বান্দা বান্দির আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ, আল্লাহ পাক সূর্যকে তুলে দেন। আল্লাহ, আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি, আল্লাহ পাক সূর্যকে তুলে দেন। আল্লাহ, আল্লাহ পাক বলছেন যে সূর্য উঠে যাও। সূর্য যখন উঠে গেল, আল্লাহ পাক সূর্যকে তুলে দিয়ে এবার বলছেন যে সূর্য তুমি কিয়ামত পর্যন্ত শুধু আলো দাও।
বান্দারা আলো চেয়েছে, রোশনি চেয়েছে, কিয়ামত পর্যন্ত আলো দাও, উজ্জ্বল প্রদীপ দাও। এটা কি আপনার আমার জন্য ভালো হতো বলে মনে হয়? তেলে ভাজা বোঝেন তো, তেলে ভাজা, হ্যাঁ, বেগুনি, চপ, তেলে ভাজা, ওই তেলে ভাজা হয়ে যেতাম আমরা, পুরো শুকিয়ে তেলে ভাজার মতো হয়ে যেতাম। সামান্য একটু যদি তাপমাত্রা রোদের যদি বেশি থাকে, জানটা হাইফাই হাইফাই করে, খালি ফ্রিজের পানি বের করছে আর খাচ্ছে। কথা ঠিক না বেটি? খালি ফ্রিজের পানি বের করছে আর খাচ্ছে। মুসলমান এত অসুবিধার মধ্যে পড়ে যায়। আর আমার আল্লাহ পাক যদি এই সূর্যকে যদি কিয়ামত পর্যন্ত আলো দিয়ে অবস্থায় রেখে দেয়, আপনি আমি বিশাল অসুবিধার মধ্যে পড়ে যাব। আপনি আমি কাজকর্ম করব, এটা ঠিক কথায়, জীবিকা অর্জন করব, টাকা পয়সা সব কিছু করব, চাষবাস করব, কিন্তু আপনার আমার যে বিশ্রাম, শরীরটা যে পারমিট করবে, শরীরটা যে চাইবে, বিশ্রামের প্রয়োজন হবে, এই বিশ্রাম কিন্তু আপনি আমি নিতে পারবো না। কারণ সূর্যের আলো, বিশাল তোখর আলো, বিশাল রোশনি, এই রোশনির জন্য আপনি আমি কিন্তু বিশ্রাম নিতে পারবো না, অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। সেই জন্যই আমার আল্লাহ পাক জানাচ্ছেন যে তোমরা সূর্যের দিকে লক্ষ্য করো, তোমরা সূর্যের দিকে তাকাও। আমি আল্লাহ পাক কেমন ভাবে সূর্যকে তৈরি করেছি, আমি আল্লাহ পাক কেমন ভাবে এই সমস্ত গাছপালা, নদ নদীকে কিভাবে তৈরি করেছি, আমি আল্লাহ পাক কেমন ভাবে আসমানটাকে তৈরি করেছি। দেখো, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার কথা মনে পড়ে যাবে। কুলিন জুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে, জমিনের দিকে, সব দিকে তাকাও, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার দিকে মনে পড়ে যাবে। আমি আল্লাহ পাককে স্মরণ করা হয়ে যাবে। আমি আল্লাহকে যদি স্মরণ করা হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদেরকেও আমি আল্লাহ পাক স্মরণ করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে রেখে দেন, এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এ তরুণ যুবকেরা, এই আয়াতটা আপনারা 30 পারার মধ্যে পেয়ে যাবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ পাক ওই সমস্ত উটের পালগুলোকে, ওই সমস্ত উটগুলোকে কেমন ভাবে তৈরি করে দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখতে পাও না, দেখতে পাও না ওই সমস্ত উটের পালগুলোকে আমি আল্লাহ পাক কেমন ভাবে তৈরি করেছি। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আমার আল্লাহ পাক উটের পালের দিকে তাকানোর নির্দেশ দিলেন। এই উটের পালের দিকে আপনারা যদি তাকান, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী যে কোনো কিছু খাওয়া দাওয়া না করে আল্লাহ পাকের এই জমিনেতে 8 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, মাত্র যদি 2 কেজি ঘাস দানা খায়, আল্লাহ পাকের এই জমিনেতে 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভাই এ তরুণ যুবকেরা, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, মাত্র 3 মিনিট যদি সময় দেওয়া হয়, তাহলে কিন্তু 200 লিটার পানি পান করে ফেলতে পারে। ভাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে সার্চ করবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে তথ্যগুলো পেয়ে যাবেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, এই উটের মধ্যে আমার আল্লাহ এমনই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, আপনি আমি কাঁটা জাতীয় জিনিস খেতে পারি না। উট হচ্ছে মরুভূমিতে থাকে, ক্যাকটাস নামক ওই সমস্ত কাঁটা জাতীয় গাছগুলোকে সহজেই খায়, সহজেই চিবিয়ে নেয়, আবার সহজেই হজমও করে ফেলতে পারে। ভাই এ তরুণ যুবকেরা, এই মরুর জাহাজ উট, এই উটকে কিন্তু ইংরাজিতে ক্যামেল বলা হয়, বাংলাতে তাকে উষ্ট উট বলা হয়, আর যাকে আরবিতে ইবিল বলা হয়, আবার তাকে মরুর জাহাজ বলা হয়। পিঠের মধ্যে ভালো মালপত্র নিয়ে, কুইন্টাল মালপত্র নিয়ে, প্রচুর পরিমাণে সামানপত্র নিয়ে, গরম বালির ওপর দিয়ে 40 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। আবার কোন রকম মালপত্র ছাড়া, কোন রকম সামানপত্র ছাড়া গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 300 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। আরো একটু জোরে বলে। এই উটকে আল্লাহ পাক এত কিছু দিলেন, এত কিছু বৈশিষ্ট্য দিলেন। এই উটের মধ্যে আল্লাহ পাক দিয়ে আল্লাহ পাক জানাচ্ছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ পাক উটগুলোকে কেমন করে তৈরি করেছি। এই যে উটের ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো শুনলেন, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো উটের মধ্যে কে দিয়েছে? আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন, জোরে বলে।
আইজ্যাক নিউটন নয়, গ্যারি মিলার নয়। এই উটের মধ্যে বড় বড় প্রফেসরেরা এই সমস্ত বৈশিষ্ট্য দেননি। এই সমস্ত উটের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বড় বড় ওয়াথার পণ্ডিত, ডাক্তার, মাস্টারেরা দেয়নি। এই উটের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এই সমস্ত নিদর্শনগুলোকে তোমরা দেখো, দেখে নিয়ে কি করো? আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করে নেব। আর তোমরা যদি দেখে, যদি নিয়ামত দেখে যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদের নিয়ামতগুলোকে আরো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উটের ব্যাপারে আমি যখন একটুখানি লক্ষ্য নজর করলাম, কোরআন শরীফের আয়াত পেলাম, এই উটের ব্যাপারে একটুখানি চিন্তা ভাবনা, একটু গবেষণা করলাম, তারপরে আমার নিজেরই একটা লেখা এই উটের ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ। বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। মরুভূমিতে আছে দেখো, মরুভূমিতে আছে দেখো, দেখতে লাগে বড় ভালো। খোলো খোলো ও গো কোরআন খোলো, তাদের কথা আল্লাহ বলে দিল। খোলো খোলো ও গো কোরআন খোলো, তাদের কথা আল্লাহ বলে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমার আল্লাহ পাক জানিয়েছেন। আসছেন মাশাআল্লাহ, ভাইজান আসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা